হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। ভাই এই ওয়েদারে তো যাওয়া যাবে না। কি ওয়েদার বলো। এই যে দেখতে এরকম হবে হোয়াইট কালারের। আবার আমাদের দাঁড়াতে হলো, বাট আমি এতটাই হ্যাপি। বাহ, এটা কি? এটা আমার বেশ ভালো লেগেছে, অ্যান্থোনিয়াম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। তো আজ সকাল সকাল ফ্ল্যাটে আসতে হলো কারণ খাটের যে মেজারমেন্টের জন্য আজকে লোক আসবে বলেছিলেন, বাট বৃষ্টি যা হচ্ছে মাঝে মাঝে খুব জোরে হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে কমে যাচ্ছে। কালকে তো সারাটা দিন ধরে বৃষ্টি হয়েছে, তো তার জন্য আজকে আমরা এসেছিলাম এখানে, বাট মেজারমেন্ট নিতে যে আসবে বলেছিল সে আর আজকে বললেন আসবে না, আবার কালকে আসবে। তো এখানে তো একজন বসে গেছে কাজে। কি হলো? হ্যাঁ, কোনো রকম জোগাড়ও করেছে, এটাকে টেবিলের কাজ করেছি। টেবিলটাকে অর্ডার দিয়েছি, একটা সেন্টার টেবিল, আর এছাড়া আমার একটা স্টাডি টেবিল লাগবে যেখানে ল্যাপটপ নিয়ে কাজ করবো। তো ওইসব জোগাড় দিয়ে করছি, এখনো কার্পেট আসেনি, যে জোগাড় করেছি। তো বেসিক্যালি আজকে আসা হয়েছে, আজকে খাটের যে বানাবে আমাদের খাটটা, এটাকে আমার একজনের রেফারেন্স থেকে পেয়েছিলাম, তাকে দিয়েছি। তো খাটের যে মেজারমেন্ট আনার লোকটা সে আসতে পারছে না, কেন সাউথ কলকাতায় তাদের অফিস, তো তাদের ওখানে জল টল জমে গেছে, তারা দুদিন ধরে আসতে পারছে না। তো আজকে আসার কথা ছিল, আজকে এখন ফোন করে বললো স্যার আমি আসতে পারবো না, মেবি হয়তো কালকে আবার আসতে হবে। কিন্তু কালকে আর কি আছে, রোজই এই হচ্ছে, আসা যাওয়া হচ্ছে। তো আজকে কোথাও তাহলে লাঞ্চ করে আসা যায়। এখন তো বাজে হচ্ছে 2:15, তো কোথাও গিয়ে লাঞ্চ করে আসি। বেসিক্যালি সত্যি কথাটা বল, রান্না করবি না তাই? অ্যাকচুয়ালি আমার এখন আর বাইরের খাবারটা একদমই খেতে ইচ্ছে করছে না, বাইরের খাবার খাচ্ছিও না। ও আমার সাথে ওই শুধু মোমোটাই খায়, আর বাইরের খাবার কিছু খাচ্ছে না। তো চলো, যখন ম্যাডাম বলছে তাহলে এটা লাঞ্চের কিছু অফার দেখছিলাম না, পিৎজা হাট না কোথায়, পিৎজা বা ডমিনোজে দেখি কোথাও না কোথাও ঠিক পেয়ে যাবো। একটা আছে, তো চলো আমি আর 10-15 মিনিটের কাজ আছে, তারপর এখান থেকে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। এই গ্রিন কার্পেটটা কিন্তু ভালোই লাগছে। বাট আরেকটা জিনিস, আজকে একটু ইয়েতে যাব, নার্সারিতে। আচ্ছা, আমি কালকে একটু ওই স্টাডি করছিলাম ওই ইনডোর প্ল্যান্টস নিয়ে, একটু দেখে আসি, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2-3টে ইনডোর প্ল্যান্টস নিতে। এই যে একটা পার্সেল আসলো, ইমার ছোট তো, কয়টুকু হবে কে জানে। অ্যাসেম্বল করতে হবে, খুলে দেখি কি আছে মাথা মন্দিরের মধ্যে, কি হবে। কার্টনটা পুরো ছিঁড়ে ফেলিস না, যদি আবার রিটার্ন ফিটার্ন দিতে হয়। ট্রায়াঙ্গেল ক্লোথেস প্যাক। এটা কি বাই দ্য ওয়ে সেটা বলুন। এটা হচ্ছে জামা কাপড় রাখার আলনা, ছোট্ট কুচকে আলনা। ও এটা বেশি বড়, ছোটটাই নিয়েছি। অ্যাসেম্বল আমি কি করে করব এটা? এই যে দেখতে এরকম হবে হোয়াইট কালারের, খুব ইজি অ্যাসেম্বল করতে। আমি এরকম প্রচুর নিয়েছি অ্যামাজন থেকে, আমি জানি। বাবা, গোটা গুচ্ছের পাইপ বের আছে। মেটেরিয়ালটা কি প্লাস্টিক নাকি? না, ভালো ব্যাটারি। প্লাস্টিক না? হ্যাঁ প্লাস্টিক না, প্লাস্টিক হলে প্রবলেম হতো। বল বল বল। একদম চাকা আছে আবার ভাই, চাকা। এই চাকা কি হাতি গলা আছে, আমার দেখতে হবে। এইসবই করি আমি, আর আমার কাজ বাজ তো নেই। বাহ, এটা আবার ছোট, এই সব মিক্সড করিস না, এটা এটা আলাদা ডিপার্টমেন্ট, এটা মনে হয় নিচে থাকবে। এই যে এখানে দিয়ে দিয়েছে পুরো চার্ট ABCD বলে, খুব ইজি। বাট এগুলো কিন্তু করতে ভালো লাগে বেশ, অ্যাসেম্বল করতে। বলো, আমার মনে হয় এটা এটা এই ছোটটা হবে না, এটা বড়টা হবে ভাই। কোনটা? এই বড়টা হবে এখানে। তো এই যে ফাইনাল লুক পুরো রেডি হয়ে গেছে। বাট এটা অ্যাসেম্বল করা একটু চাপ ছিল, 1 ঘন্টা লেগে গেছে। আলটিমেট রেজাল্ট খুব ভালো বেরিয়েছে। এখানে সুন্দর দেখতে সাদা কালারের হ্যাঙ্গার দিয়ে দেবো, আর এখানে সব স্টোরেজ, অনেকটা যদি পসিবল হয় গোল্ডেন কালারের হ্যাঙ্গার। হ্যাঁ, আর এখানে তুই ব্যাগটাকে রাখ। হ্যাঁ, এটা ব্যাগ রাখার জন্যই, সাইডটা সুন্দর আছে, স্মার্ট লুক দেবে পুরো একটা। সো আমি তো ফুল রেডি, স্যার এখনো হয়নি, এখনো চুল ঠিক করে যাচ্ছে। আর এখানে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে 5 মিনিট করে হচ্ছে, তুমুল নামছে জোরে একদম, আবার কমে যাচ্ছে, মানে রোদ উঠছে একটুখানি। কি রেডি? ওয়াও, ইউটিউব সত্যি। সাবস্ক্রাইব টু হুম? সাবস্ক্রাইব টু আস, রিভি ব্লগস। প্লিজ সাবস্ক্রাইব টু রিভি ব্লগস। তো এটা ইউটিউবে কি দিয়েছে নাকি আপনাকে? না না, এটা কিনেছি, ভালো লাগলো এই অর্ডার করেছিলাম। ভালো তো, মেয়েদের আছে এরকম? হ্যাঁ, মানে দুজনে সেম সেম বাট ডিফারেন্ট। চলো যাওয়া যাক, বৃষ্টিটা কমেছে। ছাতা লাগবে। আচ্ছা, ছাতা কই?
ছাতা নিয়ে বাইকে কিভাবে বসাতে ডিফিকাল্ট। ভাই এই ওয়েদারে তো যাওয়া যাবে না। কি ওয়েদার বলো তো, এই যে এখন আমার একটু কমেছে, হ্যাঁ। এই নামতে নামতেই দেখলাম যে হচ্ছে জোর। আমি আবার সানগ্লাস নিয়ে এসেছিলাম। কিছু বলার নেই, আমাকে আবার বলতে সানগ্লাস নিয়ে এনে রাখতে হয়, কারণ আনিনি আজকে, বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য আর আনিনি। ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে, দারুণ হয়ে মনে হচ্ছে এখানে একটা মানে কিছু পেতে বসে। ছাদে ভালো লাগে, বাট বৃষ্টি হলে ওই যাবার দৌড়ে আসতে হবে। বাট ঠিক আছে, যেতে তো হবেই, আজকে একটু কাজ আছে, একটু নার্সারিতেও যাওয়ার আছে। বাট সমস্যা হচ্ছে আমি গাড়ি আনিনি, বুলেটটা নিয়ে এসেছি। বুলেটটা নিয়ে গেলে কখন বৃষ্টি মাঝপথে পড়লে পুরো একদম ভিজে যাবো। আর খিদেও পেয়েছে, লাঞ্চও করতে হবে। ভাই রান্নাও করিসনি তুই, মানে 3:30 বাজে। চলো তাহলে যাওয়া যাক, নাহলে ভিজেই যাবো। লাঞ্চ টাইম ওভার হয়ে যায়। আর কি বেরিয়ে তো গেছি, বাট সাহস করে আর একটুখানি মানে বাজার অবধি যেতে পারবো কিনা সেটা ভাবছি। মানে অলরেডি পড়া শুরু করে দিয়েছে, কি রিক্সে যে এখন যাচ্ছি কি বলবো। তার মধ্যে সব জায়গার খুব খারাপ অবস্থা। মানালি দেখছিলাম আমি রিলসে, খুব খারাপ সিচুয়েশন, কোন একটা বাঁধ ভেঙে গেছে। সব জায়গায় খুবই, মানে রেনি সিজনটায় খুবই ফ্ল্যাট হচ্ছে, খুবই বাজে অবস্থা, খুব খারাপ লাগে শুনলে আর কি। যেটা ভেবেছিলাম বেরোতে না বেরোতেই নেমে গেছে, মানে অর্ধেক রাস্তা আসতে আসতেই। তো এখানে একজন এত হাম্বেল আমাদের দরজা খুলে আমাদের দাঁড়াতে দিয়েছিল, তো আমরা একটু এখানে ওয়েট করলাম। দেন এখন আবার কমেছে, এখন আবার যাচ্ছি, আবার নামবে। তো এই হচ্ছে সিচুয়েশন, আবার আমাদের দাঁড়াতে হলো। বাট আমি এতটাই হ্যাপি যে আমরা দেখো এই পাড়াটায় যখন এসেছিলাম, আমরা এটা সম্বন্ধে কিচ্ছু জানতাম না, নট এ সিঙ্গেল ওয়ান থিং। বাট আমাদের ঘরটা ভালো লেগেছিল, পরিবেশটা ভালো লেগেছিল, তাই জন্য আমরা নিয়েছিলাম। বাট বিশ্বাস করে এখানে এসে আমরা এতটা স্যাটিসফাই, মানে এখানকার লোকেরা এতটা হাম্বেল। আমি বেলেঘাটায় থাকি, ও বাগুইআটিতে থাকে, বাট ওখানকার মানুষের থেকে এখানকার মানুষের এত সুন্দর বিহেভিয়ার, মানে যে কোনো ক্ষেত্রে। এটা তো আজকে একটা ইনসিডেন্ট হলো, তোমাদের যে শেয়ার করলাম। এছাড়াও আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে, ইভেন যেখানে বাজার করতে যায় দোকানদার। দুদিন আগে একটা বাজারে গিয়েছিলাম, এখানকার বাজারে, তো কিছু একটা নিয়েছিলাম আলু সবজি টাইপের। তো তখন আমাদের কাছে খুচরো ছিল না, দোকানদার ইভেন বলছে যে কালকে দিয়ে দেবে। মানে এতটাই ভালো বিহেভিয়ার। আমরা তো নতুন, আমাদের চেনেও না, তো মানে আমরা একদমই জিরো এক্সপেকটেশন ছিল এখানকার মানুষদের বিহেভিয়ার নিয়ে। খুব না, এটা পুরোটাই আনএক্সপেক্টেড। মানে আমি দাঁড়িয়েছিলাম একটা ঘরের সামনে, বাড়ির সামনে, আমি বুলেটটা দাঁড় করিয়ে জাস্ট আমরা ছাতা মাথায় দাঁড়িয়েছিলাম। পুরো ভিড়ে যাচ্ছে। উনি নিজে বাইরে থেকে ঘরে এলো, ঘরে এসে তিনখানা তালা খুলে বলে আসুন এখানে বসুন, যতক্ষণ না বৃষ্টি থামবে ততক্ষণ বসুন। মানে আমরা তো অকাট ফিলে, আমরা তো এরকম দেখতেই পাই না আমাদের এরিয়ায়। আমরা দেখতে পাই সিরিয়াস, না, কেউ নিজে আমি বলছি না, আমরা বলছি না যে আমাদের এরিয়ার লোকেরা খারাপ বা এখানকার এরিয়া ভালো, বাট আমরা কোনোদিন দেখিনি এরকম। হয়তো মেবি আমরাই ইন্টারাক্ট করতে পারিনি হয়তো অনেকের সাথে, সেটা একটা আলাদা ব্যাপার। বাট এখানকার পিপলসদের, এখানকার লোকেদের যে এতটা হাম্বেলনেস, এতটা সুন্দর ব্যবহার আমাদের সত্যিই খুব মুগ্ধ করেছে। এই নিয়ে 3 বার দাঁড়ালাম, তো এখন আবার কমেছে। চলো যাওয়া যাক। আমি প্রায় 50% ভিজে গেছি, তো মনে হচ্ছে আজকের প্ল্যানটা আমাদের পপাট হবে পুরোপুরি। আদারওয়াইজ নাহলে আমরা এরকম ভাবে ধাক্কা খেতে 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 যেতে হবে। বাট আমার বিস্ট কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন আমাদের ওখানে যাওয়াটা ক্যান্সেলই করা যায়, আবার নামছে, ঠিক আছে? মনে হচ্ছে ক্যান্সেলই করতে হবে। এখান থেকে বাজার থেকে কিছু খাবার দাবার নিয়ে বাড়িতে যেতে হবে। বাট আমি নার্সারিতে যাবো ভাবছিলাম, সেটা খুব খারাপ হয় আবার করতে। তো ফাইনালি চলে এসেছি এই যে ডমিনোজে। দেখা যাক কিছু আছে নাকি। এখন লাঞ্চ ফাঞ্চ সব শেষ হয়ে গেছে, লাঞ্চ মিল কিছু আছে নাকি দেখি। এখন হচ্ছে স্ন্যাক্স টাইম, তা একবার ট্রাই করি কিছু পাই নাকি দেখি। তো পিজা হাটে তো, সরি ডমিনোজে তো গেছিলাম, বাট অ্যাজ ইউজুয়াল ওদের লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের একটা নতুন অফার দেখেছিলাম, ওই অফারটা লাঞ্চ মিল 4-in-1 মিল এরকম সামথিং কিছু ছিল। ওই অফারটা অনেকদিন আগে দেখেছিলাম, বাট ওটা একটু খাওয়ার ইচ্ছে ছিল। বাট আনফর্চুনেটলি টাইম ওভার, 3টে অবধি থাকে, 11টা থেকে 3টে। তো এখন কি সেই অ্যাজ ইউজুয়াল সিটি সেন্টার 2 সিজন 2তে অনেকদিন পর আসলাম, অনেকদিন কি 2 দিন হবে হয়তো, ওটাই অনেকদিন। কারণ এটা আমাদের আড্ডা, এখানে অনেক অপশান আছে, ম্যাকডি, ওয়াও মোমো, তোমার KFC। তো দেখা যাক কোথায় খাওয়া যায়। এই যে ফাইনালি পেলাম 5টার সময় লাঞ্চ করার, লাঞ্চ পেলাম 5টার সময়। আর বাইরে বাইরে আমার পুরো ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে। ইয়েলো মোমো, ইয়েলো টি শার্ট and yellow flat. তো আমি এলাম মঞ্জিনিস না, সরি মিও আমরে। এই একটা ভেজ প্যাটিস আর ওই ভেজ আলাকি। আমি মোমো খাইনি, চিকেন খাচ্ছি না বলে ভেজ খেলাম। এই যে ফ্রেন্ডশিপ ডে স্পেশাল ডার্ক চকলেট কাপকেক। চকলেটটার এই চকলেটের এই বারটার জন্য আমি নিলাম একটা। তার সাথে এটা
ও আমি এটা বুঝতেই পারিনি কেলা আছে। আচ্ছা ভালো তো। বাট ইটস লুক ডেলিশিয়াস। না হাতটা দে। ও হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। কবে জানি না। জানি না, ভুলে গেছি কবে রে। কি কবে? জানি না, দেখতে হবে। দেখতে হবে, গুগল করতে হবে, ভুলে গেছি সব। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। দেখা যাচ্ছে লেখাটাই তো দেখা যাচ্ছে না। বাড়ি বাড়ি। তো এখন একটু দেখি, এখানে একটা নার্সারি আছে, বৃষ্টিটা লাকিলি কমেছে, ধরেছে একটুখানি। এখানে একটা নার্সারি আছে, একটু যাই ইনডোর প্লান্ট সম্বন্ধে একটু খোঁজ পাবো। তো এই নার্সারিতে চলে এসেছি, এদিকে সরে আয়। একদম নার্সারির সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে নার্সারিটা, এটা একদম চিনার পার্কের সামনে। তো দেখা যায় কিছু ইনডোর প্লান্ট সম্বন্ধে কিছু জ্ঞান অর্জন করা যায়, যদি ভালো লাগে তাহলে নিয়ে যাবো। এই যে এগুলো সব ইনডোর প্ল্যান্টস। এটা কি মনিস্টেরা, এগুলো আছে সিলভার অ্যাপল। এই ব্যাক সাইডে এগুলো বেশ ভালো লাগছে, বড় বড় লটস অফ প্ল্যান্টস রয়েছে। হ্যাঁ মানে এরকম ভাবে বলবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মার্বেল মানি প্ল্যান্ট আর ওটা হচ্ছে গোল্ডেন মানি। হ্যাঁ বাহ, এটা কি? এইটা আমার বেশ ভালো লেগেছে, অ্যান্থেনিয়াম। অ্যান্থেনিয়াম। এইটা হচ্ছে ফুল, এটা হচ্ছে পাতা। দারুণ দেখতে, এটা দারুণ ইউনিক। তো এটা তো নেবই। তার আগে একটা ছোট নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করছি, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ। রাখতে পারবো কি। খুব সুন্দর সুন্দর আছে। আর এই যে যেমন এটাও আমার বেশ ভালো লেগেছে, বেশ ইউনিক। পাতাগুলো বেশ বড় বড়, পাতাগুলো বেশি ভালো লাগে। আর এটা কি গাছ বললেন? খুব পছন্দ হয়েছে, তো এটা আমরা নেক্সট দিন এসে মেবি নেব। এখানে দেখলাম বেশ ভালো লাগলো, অনেক অনেক কালেকশন রয়েছে। আর আমাদের অ্যাকচুয়ালি কোনো আইডিয়া ছিল না ইনডোর প্ল্যান্টস নিয়ে। তো যতটা জানলাম কি উইকে একদিন করে জল দিতে হয়, তো সেটা আমরা দিতে পারবো, কারণ আমরা উইকে হয়তো একদিন এসে থাকি বা থাকিও না কখনো। তো এটা আমরা নেক্সট দিন এসে 2-3টে গাছ গাড়ি নিয়ে এসে নিয়ে যাবো। বেশ ভালো, মানে এখনই আমার নিতে ইচ্ছা করছে গোল্ডেন মানি প্ল্যান্ট, তারপরে মার্বেল মানি প্ল্যান্টটা দেখে। আর একটা ইউনিক যেটা দেখলাম কি রেড নাকি অ্যান্থেনিয়াম বলে কিছু হ্যাঁ একটা, হ্যাঁ হ্যাঁ। ওটা খুব সুন্দর, ওটা ফুলটাই পাতার মতো, আমার এত ভালো লেগেছে। তো এখান থেকেই নেব, নেক্সট কালকে বা পরশু দিন এসে নিয়ে যাবো।